লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, টুপি দাড়ি যেখানে, গাঁজা পাটি যেখানে, বিড়িখোর যেখানে, বেনামাজি যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, আমি একবার বলছি না গাঁজা পাটি যেখানে, এ গাঁজা সে গাঁজা না। এরা আপনারা যারা বলছেন আমরা আছি তোমার সাথে, মানে ফিলিস্তিনের যে গাঁজা, সেই গাঁজা শহর আমরা গাঁজার নামে মিছিল করি নাই। হ্যাঁ, গাঁজা রাফা শহরকে যারা বোমা নিক্ষেপ করে আমার ফিলিস্তিনের ভাইদের বোনদেরকে ৬১,০০০-এর মতো মুসলিমদেরকে নেতানিয়াহু এই জানোয়ারের বাচ্চা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পক্ষে না বিপক্ষে? আমরা শুরুতেই আলোচনা শুরুতেই একটা কথা বলে শুরু করব। নেতানিয়াহু আপনার বন্ধু না শত্রু? সবাই বলেন বন্ধু না শত্রু? মুসলমানদের মারছে ১ লক্ষ না, মানুষ ১ লক্ষের উপরে অসুস্থ, রোগী হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, বিভিন্ন জায়গায় মৃত্যুর সঙ্গে কাতরাচ্ছে। ৬১,০০০-এর উপর মুসলিমদেরকে হত্যা করেছে এই বেয়াদব নেতানিয়াহু। এই কারণে আমরা এখান থেকে বাংলার জমিন থেকে আমরা ঘৃণা করছি। আমি বলবো নেতানিয়াহু, আপনারা ২ বার বলবেন থু 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 থু। পারবেন না ভাই? কথা কেন পারে? আমি বলবো নেতানিয়াহু, আপনারা বল থু থু। আবার আসল থুতু বার করেন না, তাহলে সামনের জন মাগিয়ে দেবে কিন্তু। ঠিক আছে, নেতানিয়াহু হাত তুলে বলা লাগবে। আল্লাহ সাক্ষী, কিয়ামতের ময়দানে যাতে বলে এরা ফিলিস্তিনের পক্ষে আছে, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নেতানিয়াহু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা কসাই, এই যে গুজরাটের মুসলমান, আপনারা ইউটিউবে ঢোকেন, ফেসবুক, ইন্টারনেট, মুরব্বী বাপজান অনেকে বুঝবেন না, বুঝছেন কি ওয়াজ করিচ্ছে পারে। এখন বর্তমান ওয়াজ এইগুলা করা লাগবে, মানুষের পরিবর্তন আনতে হবে, মুসলমানদের এদিক শোনার লাগবে। গুজরাটের মুসলমান, কাশ্মীরের মুসলমান আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করতেছে, মসজিদ গুলা ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করতেছে এই কসাই মোদি। ঠিক বলবেন না তো? ওই এতদিনের বন্দুক ভোলা যায়? হ্যাঁ, ২০ টাকার পেঁয়াজ ২৫ টাকা ৩০ টাকার পেঁয়াজ ৪০০ টাকা কেজি খাইছি, ভুলে গেছে? কথা কন্যাকা ভুলছে? ভুলি নাই, ভুলি নাই। এই কারণে আপনাদেরকে বলছি, এই মোদি, আমি বলবো মোদি, আপনারা বলবেন কসাই। কসাই পারবেন না? অনেকে করছে হুজুর কি হচ্ছে রে? হ্যাঁ, মুসলমানদের মারে শেষ করতেছে, আর আপনি সুবহানাল্লাহ তাসবিহ তেলাওয়াতের টাইম আছে? হ্যাঁ, অন্যায় প্রতিবাদ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ইসলাম যখন কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন বললেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস। ইসলাম যখন কায়েম হবে, অন্যায়ের প্রতিবাদ হয়ে যাবে। কেউ যদি অন্যায়ভাবে হাত নষ্ট করে দেয়, হাতের বদলে হাত, কেউ যদি পা নষ্ট করে দেয়, পায়ের বদলে পা, কেউ যদি কান নষ্ট করে দেয়, কানের বদলে কান, কেউ যদি নাক নষ্ট করে দেয়, নাকের বদলে নাক, কেউ যদি চোখ নষ্ট করে দেয়, অন্যায়ভাবে চোখের বদলে চোখ, কেউ যদি দাঁত নষ্ট করে দেয়, দাঁত ভেঙে দেয়, একটা দাঁতের বদলে একটা দাঁত ভেঙে দেওয়া হবে।
একটা মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, রব্বুল আলামিন বললেন ওয়াল জুরুহা কিসাস, হত্যার বদলে হত্যা। একটা মুসলমান যদি ওই জানোয়ারের বাচ্চারা যখন হত্যা করতেছে, একটা মুসলমান হত্যা করার সঙ্গে সঙ্গে আর একটা ইহুদির যদি হত্যা করা হয়, সারা পৃথিবীর ভিতরে মুসলমান মার খাওয়া বন্ধ হয়ে যাবে। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন সারা পৃথিবীর ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা, পার্লামেন্ট, রান্নাঘর থেকে পার্লামেন্ট ঘর পর্যন্ত যে দল ক্ষমতায় আসুক না কেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা যদি না করে, কোনোদিন 100% শান্তি দেওয়া সম্ভব হবে না। সম্মানিত হাজরিন, একান্ত বন্দনা, রব্বুল আলামিন তাই বললেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করবেন, পারতেছে না, শয়তান ধোঁকা দিয়া বোকা বানায়া দিল। ডাক দেয়া বললেন নমরুদ, ইব্রাহিম হলো আল্লাহর খলিল, ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু, তার সঙ্গে রহমতের ফেরেশতা আছে। আর রহমতের ফেরেশতা থাকবে অতক্ষণ, এলাকার ভিতর পবিত্রতা থাকবে যতক্ষণ, রহমতের ফেরেশতা থাকবে ততক্ষণ। এলাকার ভিতর যখন অপবিত্র হবে, অপবিত্রতা হবে, নাপাকি হবে, ওই মুহূর্তে রহমতের ফেরেশতা আর থাকবে না। তাহলে কি করবা? বলা হলো 20 জন যুবক আর 20 জন যুবতী, ডাগর 16 বছরের যুবক আর যুবতী, পুরুষ মানুষ ছেলে মানুষ হওয়া লাগবে 20 বছর, আর মহিলা মানুষ হওয়া লাগবে 16 বছর। এই জায়গায় ইব্রাহিম নবীর সামনে উলঙ্গ অবস্থায় এই 20-40 জনকে জেনার কাজে উলঙ্গ অবস্থায় তোমরা শুরু করে দাও। শয়তান বুদ্ধি দিয়া দিলাম, নমরুদের বাহিনী দিয়া বলা হলো আজকে যারা অনুষ্ঠান করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অর্ধ উলঙ্গ পুতুল ড্যান্স যারা দেওয়ান, তারা কিন্তু নমরুদের বংশধর, ইব্রাহিম নবীর বংশধর তারা হতে পারে না। সম্মানিত হাজিরিন, একান্ত বঞ্জনারা মনোযোগ, জেনা শুরু হয়ে গেল। এই 20 জন যুবক আর 20 জন যুবতী, ছেলে আর মেয়ে জেনা তখন শুরু করে দিল। রহমতের ফেরেশতা চলে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। একান্ত বন্ধনেরা, অবৈধ কাজ করার পরে যে 20 জন মহিলা কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে তাদের পেটের ভিতরে যখন বাচ্চা এসে গেল, এখনো কিন্তু বিয়ে শাদী হয় নাই, এইবার 20 জন অবৈধভাবে জেনা করে পেটের ভিতরে যাদের বাচ্চা এসে গেল, এদেরকে নমরুদ বলে দিলে এদেরকে তোমরা একটা চিহ্ন করে রাখো, এদের কপালে একটা লাল টিপ দাও। আর লাল মানে কি? লাল মানে ভালো, তাই না? লাল মানে বিপদ। দেখেন না, ফুটবল খেলা যত ভালো খেলোয়াড় হোক, নেইমার বলেন, কেকা বলেন, কাকা বলেন, সুয়ারেজ বলেন, আর মেসি বলেন, এমবাপ্পে, যেটাই বলেন না কেন, ফাউল যখন খেলে, লাল কার্ড যদি দেখায়, ওই লিওনেল মেসি আপনি কি আর খেলোয়াড় হিসাবে আর ওই মাঠে খেলতে পারবে? জোরে বলেন, পারবে? ও যত ভালো খেলোয়াড় হোক, ফাউল করেছে, এই জন্য লাল কার্ড মানে বের হও। যেই মেয়েটার বিবাহের আগে পেটের ভিতর অবৈধ জারদ সন্তান এসে গেছে, তাদেরকে টিপ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বোঝানো হলো, তোমরা হলো লাল, তোমরা হলো বাতি। তোমরা কি? আমি বলবো তোমরা কি, আপনারা বলবেন বাতিল। বাতিল 2 বার বলবেন, তোমরা কি? হ্যাঁ, মায়েরা শোনো, আজ থেকে তোমরা এই যে ইতিহাস শুনলে, এইটা তোমরা জানো না দেখে খালি কও টিপ দিব রে টিপ, মেয়েরা দেয় টিপ, যুবকেরা মনে করে পুরাটাই ঠিক, পায়ে দেয় হাই হিল, ওরা করে কিলকিল, আল্লাহ দিছে ঢিল। কিয়ামতের ময়দানে ওরা খাবে ফেরেশতার হাতের কিল। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত হাজিরিন, একান্ত মা বোনেরা,
এইখানে চিহ্ন হয়ে গেল আজ থেকে তোমরা যারা আবেদা সালেহা মুসলমান মুমিনা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হতে চাও, খবরদার খবরদার তোমরা কোনোদিন আর কপালে টিপ দিবা। এই কপালটা শুধুমাত্র আল্লাহর জন্য, অসজুদ অক্তারিব, রুকু করবা সেজদা করবা এক আল্লাহরে করতে হবে। দুনিয়ার কোন আজা বাবা গাজা বাবা কেবলা কাবা মাইজ ভেন্ডারি বাজারে মাজারে দরগায় দুর্গায় এখানে সেখানে কোনোদিন মাথা নত করা যাবে না। রব্বুল আলামিন তাই বললেন নিজে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ কায়েম করো, যেই নেতা নামাজ কায়েমের আন্দোলন করে ওই নেতার সঙ্গে হয়ে যাও। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামেরা জানের বদলে জান, মালের বদলে মাল, যেই জায়গা জানের দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা সঙ্গে সঙ্গে পালন করেছেন। রব্বুল আলামিন এক নাম্বার বললেন আমানু ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান আনবা যখন পরীক্ষা শুরু হবে তখন ঈমান আছে যার পরীক্ষা আছে তার, ঈমান নাই যার পরীক্ষা নাই তার। আল্লাহ রাব্বুল আলামিন যেরাও বলেন হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন এক নম্বর হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, আমি আল্লাহ যে তোমাদের জান্নাত দেব এমনি এমনি দেব না। এক নম্বর জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম সম্মানিত হাজির, রব্বুল আলামিন বললেন এক নম্বরে জিহাদ, হৃদয়ে রক্ত খনন হবে। আমার বাপজা চোখে কিন্তু পানি রাখতে পারবে না। রব্বুল আলামিন এক নম্বরে বললেন জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে, তোমার নামে কিন্তু মামলা হবে। এক নাম্বার, তুমি যখন জিহাদের ঘোষণা দিবা, তুমি রাস্তায় যখন বের হবা অবশ্যই অবশ্যই তোমার উপরে কিন্তু হামলা করা হবে। এই যে গত 16 বছরে আমরা দেখেছি কত মানুষের উপরে জুলুম নির্যাতন। ঢাকা শহরে বসে আছে, পুটিয়া থানায় তার নামে গায়েবী মামলা হয়ে গেছে। আমার বাপজান বাইরে থাকে, দেশে তার নামে মামলা হয়ে গেছে। 3 বছর আগে মারা গেছে, কবর থেকে এসে দিনের বেলার ভোট রাত্রি বেলায় দিয়ে চলে গেছে। রব্বুল আলামিন তাই বললেন তুমি যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি তোমাকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে। সাহাবায়ে কেরামেরা নবী আলাইহিস সালামগণ যেমনি জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা যেমনি জীবন দিয়েছেন, তোমাদেরকেও কিন্তু জীবন দেওয়া লাগতে পারে। নবীর মোহব্বত অন্তরে যাদের আছে, নবী দাও কদর জান সাহাবী, নবী দাও কদর জান সাহাবী, মছলি দাও কদর জানে বাঙালি। নবীর কদর সাহাবায়ে কেরামেরা বুঝেছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা আপনাদের শোনায়া আমি ওই দিকে কিন্তু চলে যাব। আমার নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বিশ্ব নবী বসে আছেন। আল্লাহর নবী ডাকতেলেন সাহাবায়ে কেরামেরা তোমরা কি আমার কথা শুনতে পাও? সাহাবায়ে কেরামেরা সকল সাহাবীরা দুটি হাত এমন ভাবে তুলে
আল্লাহর নবীর সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সকল কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তিনজন সাহাবীর নাম বলবো, বলার সঙ্গে সঙ্গে তোমরা দাঁড়িয়ে যাও। রব্বুল আলামিন বললেন, কুল ইউ কুনতুম তুহিব্বুনাল ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নিশ্চয় আমি আল্লাহরে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অবশ্যই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে? কোরআন থেকে যে আলোচনা করুক না কেন, আমরা ভালোবাসি আল্লাহর কালাম কোরআনকে। কোরআনের মাধ্যমে আমরা মানুষকে ভালোবাসি, আল্লাহর জন্যই একজনকে ভালোবাসবো, আবার আল্লাহর জন্যই একজনকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তাই বললেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার পথ এবং মত যারা মেনে নেবে, অনুসরণ অনুকরণ করবে, অবশ্যই আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে ডাক দেয়া বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা, আব্দুল্লাহ ইবনে রওহা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেল। দুই নম্বর জাফর বিন আবু তালিব, জাফর বিন আবি তালিব, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিন নম্বর আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা শুনে নাও, ও রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মতেরা দিলের কান নিয়ে শোনেন। একজন জিহাদের ময়দানে সেনাপতি একজন হলেই কিন্তু যথেষ্ট হয়। একজন যদি মারা যায়, শহীদ হয়, আর একজন দরকার হয়। তিনজন সেনাপতির কি কোনো দরকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজন, তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন। সাহাবায়ে কেরামদের বুঝতে আর কষ্ট হলো না, যেই জায়গায় আমার নবীজি একজন, দুইজন, তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছে, ওই জায়গায় সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী, একজন সেনাপতি জীবিত আসবে না। তিনজন সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। একটাবার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আমার বাপজান বিশ্বনবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রওহা, ও আব্দুল্লাহ ইবনে রওহা, তুমি বাড়িতে যাও, তোমার মা বাবা, বিবি, বাল বাচ্চা আছে, সন্তান ছেলে মেয়ে আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আছে। যাও যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, জিহাদের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে রওহা আল্লাহ রাসূলের দরবার থেকে বাড়িতে রওনা হয়ে গেল।
2 নম্বরে জাফর বিন আবু তালিব, ও জাফর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু তালিবের সন্তান, আল্লাহর নবীর আপন চাচা, যার নাম হলো আবু তালিব, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে বুকের সঙ্গে জাপটে ধরে ঘুম পাড়িয়েছেন। এই সেই বিশ্বনবীর চাচা আবু তালিবের সন্তান, অর্থাৎ আপন চাচাতো ভাই, যার নাম হযরত আবু জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ভাই আবু জাফর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সামনে চুপচাপ কিন্তু বসে আছেন, চাতক পাকের নাই আলোচনা শুনতেছিলেন। 3 নম্বর সাহাবী যায়েদ, ও যায়েদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার পালক সন্তান, পালক পুত্র যায়েদ বিন হারেসা, আপনার সামনেই তো হাজির আছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যায়েদ এটাই তোমার জীবনের শেষ কথা, এটাই জীবনের শেষ মুহূর্ত, আর তুমি কিন্তু বাঁচতে পারবা না। জিহাদের ময়দানে গিয়ে তোমাকে কিন্তু শহীদ হওয়া লাগবে। আর শহীদালা পুটিয়া থানারা একান্ত আপন জনেরা, বাপজান ভাইজান, পর্দা নিশি আম্মা জানেরা, সাহাবায়ে কেরামেরা জানতো নিশ্চিত ভাবে জিহাদের ময়দানে গেলে আমাকে শহীদ হওয়া লাগবে। তারপরেও কিন্তু কখনো পিছপা হয় নাই, জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। একটাবার কি জোরে সোরে বলতে পারবেন মারহাবা? সম্মানিত হাজিরিন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আমি আপনার সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বিদায় নিয়ে এসো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কারো কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই নবী, আমি যার কাছে লালিত পালিত হয়েছি, আমার পালক পিতা, আমার আব্বাজান, জিরাত জবান দিয়ে আল্লাহ পাক আমার নামটা বের করে দিয়েছেন, অতএব আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার দরকার নাই। তারপরে আপনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো আমি জিহাদের ময়দানে যাব নবী গো, আমার চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবীকে ডাকতে বললেন, নবী গো আমার পালক মা, আমি যার কাছে লালিত পালিত হলাম, যার নাম হইতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 7.5 লক্ষ হাদিসের হাফেজার নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আমার আম্মা জান পর্দার অন্তরাল থেকে শুনতেছে, আমার আর তার কাছ থেকে বিনয় আমার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেছে, বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে আল্লাহর নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বললেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের জীবনের চাইতে বিবি বাল বাচ্চা, এক কথা আত্মীয় স্বজন, সারা পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের চাইতে আমি বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। বিবি আমি আব্দুল্লাহ ইবনে রাওহা তোমারে বলছি, বিবি রে নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন, আজকে তোমার সঙ্গে আমার শেষ বিদায়, আর জীবনে কোনদিন তোমার সঙ্গে দেখা হবে না,
তোমার সঙ্গে কথা হবে না, বিবি বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। কারণ তোমাকে মিথ্যা আশ্বাস আমি দিতে পারবো না, যাদের ময়দান থেকে আমি ঘুরে আসবো। তার কারণে একজন, দুইজন, তিনজনের নাম বলছে, এই কারণে তিনজন সাহাবী শহীদ হয়ে যাব। একবার হাতটা তুলে জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী একটুখানি ঘরে আছেন, আপনার চেহারা একটুখানি ভালো করে দেখে নেই, আমার চেহারাটি একটু আপনি ভালো করে দেখে নেন, হাসরের ময়দানে যেন আপনি আমারে না ভুলে যান, আমি যেন আপনারে না ভুলে যাই। হযরতে বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা ডাক দেয়া বললেন, বিবিরে ঘরের ভিতরে যাওয়ার সময় নেই, আল্লাহর নবী আমার জন্য বসে আছে, তাড়াতাড়ি বিদায় দাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কান্নাকাটি করতেছে, সন্তান বাবা বাবা বলে কান্দে, মেয়েটা ডানা কাটা কবুতরের মতো মামা বাবা বাবা বলে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে রওহা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার যায়। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা আব্বা 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 বলে রাখে। আব্দুল্লাহ ইবনে রওহা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে কান্দে, সন্তানগুলা কান্দে, মিমি কান্দে, কিন্তু একটা বার আব্দুল্লাহ ইবনে রওহা বিশ্ব নবীর পেয়ারা সাহাবী পিছনের দিক তাকায় না। ইমানদার মুমিন বান্দা হাসতে হাসতে জীবন দিতে রাজি আছে, পিছনের দিকে তাকানোর সময় নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলতে বলতে জিহাদের ময়দানে যাবে, মুসলমানরা জীবন দিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেল জিহাদের ময়দানে, 3 জন সাহাবী শহীদ হয়ে গেল। আজকে ঐতিহ্যবাহী রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা, থানার নাম বেলপুকুর থানা, মাহেন্দ্রা জাগির দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে 4th বার্ষিকী কোরআনুল কারীম থেকে আমি বক্তা, মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরে বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যেমনে ডাক দিয়েছেন, যখন যেইভাবে ডাক দিয়েছেন সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে তেমনি ভাবে সাড়া দিয়েছেন। আজকে নবী নাই, নবীর ওয়ারিসগণ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আপনাদের যদি আব্দুল্লাহ ইবনে রওহাদের মতো ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি নিজেদের সর্বোচ্চ জীবন দিতে হয়, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? 2টি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ। মাঝখানে আর একটা যোগ দিতে হবে, সেটা হলো আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। নবীকে নেতা হিসেবে মানতে কি আপনাদের সমস্যা আছে? কার কার সমস্যা আছে বলেন তো? হুজুর আমার সমস্যা, কারো সমস্যা আছে? আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কিয়ামতের ময়দানে সকলের অগ্রভাগে আমার নবীকে সুপারিশকারী বানানো হবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আর একটু জোরে কোন, পারবে না। আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা সেই রাসূলকে আমরা বলবো স্বাগতম। মাঝখানে এই স্লোগানের সঙ্গে, তাকবীরের সঙ্গে বলবো, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী।